ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার। অনেকেরই পছন্দের খাবার হতেই পারে। আর এটা হচ্ছে শুক্রবারের দিনের রান্না, কোরমা রান্না করেছিলাম। আর যেভাবে আমি একদম সিম্পল ওয়েতে রান্না করি সেটাই দেখানোর জন্য চেষ্টা করেছি। অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই সব ভিডিওটা দেখবেন। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করে পেঁয়াজটাকে হালকা একটু তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি। এর উপরে হচ্ছে যে আমি গরম মশলাগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর যদি আপনারা গ্রেভিটা একটু বেশি খেতে চান তাহলে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন। তো পেঁয়াজটা যত কষাবেন ততই আসলে কোরমাটা মজা হবে। তো কষাইতে কষাইতে দেখা যাচ্ছে যে আমার একটু তেল বেশি উঠছে, সেই জন্য আমি একটু শুকনা মশলা দিয়ে দিচ্ছি। তো গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে মরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন অতটাই ভালো লাগবে, কষাইতে থাকবেন। আর যাতে নিচে যাতে না লাগে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। একটু পানি দিবেন, পানি দিয়ে আপনারা কষাবেন। আমি পানি দিয়ে দিয়েছি। আর আস্ত মশলা বলতে গোলমরিচ, এরপর হচ্ছে দারচিনি, এলাচ, এগুলোই, একটু লং। তো আমার মশলা কষা হয়ে গেছে, সেই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি হচ্ছে টক দই। আর এটার সাথে আপনি মিষ্টি দই ব্যবহার করতে পারেন যদি আপনার মিষ্টি দই বাসায় থাকে। আমার কাছে টক মিষ্টি দোনোটাই ছিল। আমি দোনোটা কী করছি, একসাথে করে টক দইটা দিয়ে দিয়েছি আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আমি আবার ডিমটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। আসলে একদম যে হালকা শক্ত করে ভাজতে হবে এরকম না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ওই দিকটা খেয়াল রাখবেন। দেখেন আমি কীরকম ভেজেছিলাম, স্বাদেই আমার ডিমটা রয়ে গেছে, হালকা ভেজেছি। এদিক দিয়ে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি যে মশলাটা আগে কষিয়েছিলাম ওই মশলাটাতে ডিমটি দিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানে একটু তেল ছিল, তো ওই তেলগুলি আমি একটু দিয়ে দিলাম হাত দিয়ে করে আর কি। তো ডিমগুলিকে আবার ভালো করে একটু কষিয়ে নেবেন। যখন কষা হয়ে যাবে তখন গুঁড়া দুধ করে একটা হয়তো বা গুঁড়া দুধ দিতে পারেন। আর গুঁড়া দুধ না চাইলে আপনারা আগে থেকে দুধ জাল করে ফ্রিজে রাখবেন, ওই দুধটা দিয়ে দিবেন। আমার কাছে দুধ গরম করা ছিল না দেখে ফ্রিজে ছিল, সেই জন্য এভাবে আমি গুঁড়া দুধটাকে একটু গরম পানিতে মেল করে দিয়ে দিয়েছি আর কি। তো এখানে 5 মিনিটের মতো জাল করে নিব। জাল করে যখন জাল করতে করতে দেখবেন একসময় একটু গ্রেভিটা হয়ে গেছে, তখন আমি একটু দিয়ে দিয়েছি গোলাপ জল আর একটু দিব কেওড়া জল। আসলে এটা দিলে কি হয় জানেন, একটু শাহি ফ্লেভার হয় এই আর কি। তো আমি এখানে আবার একটু নেড়ে ছেড়ে দেখতেছি কেমন হয়েছে মশলাটা। গ্রেভিটা আর একটু হবে মনে হয়, এরকম মনে হচ্ছে, এই জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম কতক্ষণ। এই তো আমার দেখেন মাশাল্লাহ হয়ে গেছে। এরপর বড় একটা আস্ত কালো এলাচ থেতু করে মাঝখানে এখন দিয়ে দিব। মাঝখানে দিয়ে দিলে কি হয়, ঘ্রাণ বের হয়, অনেক ভালো লাগে এ আর কি। তো কে এভাবে রান্না করে খাবেন এ আর কি। তো এখানে আমি আবার পেঁয়াজ বেরেস্তা করেছি, এটা পেঁয়াজটা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সুন্দরের জন্য, প্লাস মজা হওয়ার জন্য। তো যে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।